নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো আর হ্যাপি আছো। আর আমিও ভালো আছি। গুড মর্নিং বন্ধুরা। আজ সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে চলে এসেছি আমি আর আমার দিদি বাজারে। আর আজকের 31 ডিসেম্বর, বছরের শেষ দিন, তাই মনটা বেশ ফুরফুরে আছে। আর এই যে একটু মাছ নিচ্ছি আমি, আর দিদিও বাজার করেছে। আমি দিদির সাথে বাজার থেকে ঘরে ফিরে এসে দেখছি সোনাইয়ের বাবাও কিছু বাজার করেছে। এই যে একটু পুঁই শাকের বিটুলি এনেছে, শুধুই বিটুলি আছে, আর ওখানে লাউ শাক এনেছে। তো আমি লাউ ডাঁটাগুলো কেটে ছোট ছোট করে রেখেছি, আর লাউ পাতার গায়ে যে আঁশটা ছিল সেই আঁশটা ছাড়িয়ে রেখেছি আজকে রান্না করবো বলে। আর ওখানে রয়েছে একটু চিংড়ি আর একটু মটরশুঁটি, আর নিয়ে এসেছে একটু ফুলকপি আর কুমড়ো, আলু পেঁয়াজ আদা রসুন রোজকার মতন যা যা লাগে, যেটুকু যা লাগে সমস্ত বাজার করে নিয়ে এসেছে। 2023টা আমাকে অনেক কাঁদিয়েছে, বাট আজকে বছরের শেষ দিন, সকাল থেকে দিনটা আমার বেশ ভালো কাটছে, মনটা বেশ ফুরফুরে। আর বাজার থেকে এসে দেখছি সোনার বাবা রান্না করে নিয়েছে। কালকে রাত থেকে তো আমি সব কিছু রেডি করেছিলাম, তাই ও রান্না করতে খুব একটা অসুবিধা হয়নি। রান্নাটা বেশ সুন্দর করেছে এবং স্বাদে গন্ধে খুব সুন্দর। আমি একটু টেস্টও করেছি। আর এখানে আমি বাজার থেকে এসে ভোলা মাছ নিয়ে এসেছি বললাম, এই যে ভোলা মাছ ভাজা করেছি, সাথে আগের দিনে ফ্যাসা মাছটা একটু ভাজা করেছি। আর এই যে ভাতটাও হয়ে গেছে। প্রথমে আমি চিংড়িটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে লাউ পাতাটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। প্রতি বছর যে পরিমাণ ফুল গাছ লাগায় শীতকালে, সেই হিসাবে এবছর খুব একটা ভালো লাগায়নি সোনাইয়ের বাবা, সময় পায়নি। আগে থেকে যে গাছগুলো ছিল, গোলাপ ফুলের গাছ, এগুলো তো 12 মাসের ফুল গোলাপ গাছ, তো আগে থেকেই ছিল এগুলো। একটু যত্ন নিয়েছে গাছের, তারপরে সুন্দর সুন্দর ফুল দিয়েছে। আর এই কয়েকটা গাছ সিজন ফ্লাওয়ার এনেছে, শুধু গাঁদা আছে, চন্দ্রমল্লিকা আছে আর ডালিয়া আছে। আর তোমাদের মনে আছে কাল রাত্রে ভিজিয়েছিলাম ধনে আর মেথি দানা, এখন সেগুলো ভিজে গেছে। চলো মাটিতে ছড়িয়ে দিয়ে আসি। এই দেখো, প্রায় সপ্তাহ দুই আগে এখানে কিছুটা ধনে বীজ ছড়িয়েছিলাম, এখন দেখো কি সুন্দর গাছ বেরিয়েছে। আর এখানে একটা কুমড়ো গাছও হয়েছে। বর্ষার সময় সবজির খোসা ফেলতাম, সেখান থেকে এই যে গাছটা হয়ে গেছে। আর এই যে লঙ্কা গাছটা দেখো কত লঙ্কা ধরেছে। এই গাছটা সোনাইয়ের বাবা বর্ষার সময় চারাটা লাগিয়েছিল, এখন ভালো ফল ধরেছে। কত লঙ্কা হয়েছে দেখো, আর এখন অনেক ফুল ধরে আছে, সেগুলো লঙ্কা হবে। ছোট ছোট অনেক লঙ্কাও হয়ে আছে। তো যাই হোক, আমার একটা গাছে ভালোই লঙ্কা হয়েছে। আর এখন সোনাইয়ের বাবা আর আমি দুজনে বাগানে এসেছি। ওই যে আগের দিন ভিজিয়ে রাখা বীজগুলো একটু ছড়িয়ে দিচ্ছি। বেশ কিছুটা জায়গা কুপিয়ে মাটিটা রেডি করে রেখেছিল চাষ করার জন্য। তো কিছুটা জায়গায় আগে আমি পালং দানা আর মূলো দানা ছড়িয়েছিলাম, মা নিয়ে এসেছিল। আর এই যে মূলোর গাছগুলো সব বেরিয়ে গেছে। আর ওখানে ছোট্ট ছোট্ট যে গাছগুলো হয়ে আছে ওগুলো পালং গাছ। এখন ঠিক তোমরা বুঝতে পারবে না, একটা সপ্তাহ পরে একটু একটু পাতা যখন ছাড়বে তখন বুঝতে পারবে। ওই দেখো দূরে একটা জবা গাছ দেখেছো, ওখানে বেশ কয়েকটা জবা ফুল হয়েছে। তো বর্ষাকালে আসা হয় না, কারণ খুব জঙ্গল হয়ে থাকে। আর এখন তো শীতকালে একটু শুকনো হয়ে গেছে, ঘাস পাতাও কম। দেখো কয়েকটা জবা ফুল এই যে তুলে নিয়ে যাচ্ছি। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। বছরের প্রথম দিক থেকে এই পর্যন্ত খুব একটা ভালো কাটেনি ঠিকই, তবে আজকের দিনটা আমার বেশ ভালো কাটছে। আমি ভিডিও শুরু থেকেই বলছি। আর এদিকে সোনাইয়ের বাবা আজকের আমার অনেক কাজ করে দিয়েছে। এই যে সোফাটা গুছিয়ে দিয়েছে। ভগবান শ্রী বিষ্ণুকে অনেক ধন্যবাদ, এমন একটা মানুষের সাথে আমার থাকার সুযোগ করে দিয়েছে। স্বামী হিসাবে সোনাইয়ের বাবাকে পেয়ে আমি গর্বিত, খুব খুশি। আজকালকার দিনে এত ভালো মানুষ সত্যিই ভাবা যায় না। যাই হোক, আমি খুব সৌভাগ্যবতী, তাই এমন মানুষের সাথে থাকার সুযোগ পেয়েছি। আর দেখো সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। সোনাইয়ের বাবা তো কিছুটা করে দিয়েছে, আর বাকি যেটুকু ছিল আমি গুছিয়ে নিয়েছি। আমার এমনিতেই রান্না করতে ভালো লাগে না, তার উপর আবার সোনাইয়ের বাবা আজকে রান্না করে দিয়েছে, খাওয়ার জন্য মনটা ছটফট করছে। আর আজকের আমাদের দুপুরের মেনু হলো মাছ ভাজা, লাউ পাতা সিদ্ধ, তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু চিংড়ি ভাজা নুন তেল দিয়ে মাখা, আর সোনার বাবার হাতে পাতলা চিকেনের ঝোল। আর এটা আগের দিন রাত্রেবেলা চাল ধুয়ে যে জলটা রেখেছিলাম সেটাই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। ঠিক এই মুহূর্তে কটা বাজে ঘড়িটা দেখা হয়নি তো, তাই সঠিকটা বলতে পারছি না, তবে 5টা 10 থেকে 15-র মধ্যে হবে। তার কারণ 5টা 18-এর ট্রেন ছিল। ট্রেন আসার 2 মিনিট থেকে 3 মিনিট আগে আমি এই ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, এখন আমরা বেরিয়েছি মেলায়। এখন যাচ্ছি চার্চের মেলায় মেদিনীপুরে। আর এই যে ট্রেন থেকে নেমে মেদিনীপুরে চলে এসেছি ঠিক মেলার কাছাকাছি। আর রাস্তার ধারে ফুচকা দোকান। আর এক পাও এগোতে ইচ্ছে করলো না, আগে ফুচকা খাবো তারপর যাব। যেমন ভাবনা তেমন কাজ, ফুচকা খেতে শুরু করে দিয়েছি মা মেয়ে দুজনে। সত্যি বলতে আজকে ফুচকাটা খেয়ে মন ভরে গেল, আরও খেতে ইচ্ছে করছিল।
কিন্তু পেটে আর জায়গা ছিল না, তাই অগত্যা চলে এলাম। আর এরকম ফুচকা বহুদিন খাওয়া হয় না। সত্যি ফুচকাটা খুব ভালো লেগেছিল খেতে। যখন করে বাপের বাড়িতে যাই তখনই এরকম ফুচকা খাই। আর আমাদের এখানে ফুচকা একদম ভালো না। ফুচকার মধ্যে ঘুগনি দেয়, শসা দেয়, পেঁয়াজ দেয়, তাই ভালো লাগে না। ফুচকার মধ্যে আলু দেয়া থাকবে তবে না মজা। তো যাই হোক, আর এই দেখো মেলার মধ্যে ঢুকে পড়েছি, প্রচণ্ড ভিড়। জানি না ঠিক করে বেরোতে পারবো কিনা। আমার মেয়েটা খুব ভয় পাচ্ছে, ভাবছে মেলায় ভিড়ের মধ্যে হারিয়ে যাবে। তো চলো বন্ধুরা, মেলা আমরাও দেখি, সাথে তোমরাও দেখো, সঙ্গে থাকো। এই ফুলগুলো আমার খুব পছন্দ হয়েছিল। দেখো কি সুন্দর, যেন মনে হচ্ছে অরিজিনাল সানফ্লাওয়ার। বাট আমি নিইনি, একটু দাম বেশি ছিল তাই নিইনি। মেলায় প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, যেদিকে তাকাচ্ছি যেন মনে হয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ইচ্ছে করছে সব নিয়ে যাই বাড়িতে, বাট পকেটে তো অত জোর নেই। মেলা শুধু জিনিস কিনে আনার কি আর ক্ষমতা আছে? মেলার ভিড় ঠেলে অতি কষ্টে চলে এসেছি এখন প্রভু যিশুর কাছে। এই যে এনার জন্মদিন উপলক্ষে 25শে ডিসেম্বর, মানে বড়দিন থেকে আজ পর্যন্ত মেলা চলছে এবং চলবে জানুয়ারি 3 তারিখ পর্যন্ত, শুনে এসেছি। তো যাই হোক, মেলার ঘুরে বেশ ভালো লেগেছে, কিন্তু প্রচণ্ড ভিড়। প্রায় 2.5 ঘন্টার ওপর হাঁটাহাঁটি করে মেলা ঘুরে দেখে একদম ক্লান্ত। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। সোনাই মোমো খেতে ভালোবাসে, আর মোমো দোকানে প্রচুর লাইন, তবুও ও লাইন ঠেলে মোমো খেয়ে তবে বাড়ি ফিরবে। এই যে এই দেখো, এই দোকানটা বাচ্চাদের কত খেলনা। ভাবলাম সোনাইয়ের জন্য আর সোনুর জন্য কোনো খেলনা নেই। সোনাই বলল আমি কোনো খেলনা নেব না, তাই সোনুর জন্য একটা পাখি আর একটা কুকুর নিয়েছি। ট্রেন ছাড়ছে, ট্রেনে বসে আছি, বাড়ি ফিরছি। তো চলো বন্ধুরা, বাড়ি গিয়ে আবার কথা বলবো। নিউ ইয়ার উপলক্ষে প্রচুর লোক কেক কিনছে, আর কেক দোকানে প্রচুর ভিড়। আমারও একটু কিনতে ইচ্ছা হলো, তাই আমিও এই কেকটা কিনলাম। আর বাড়িতে চলে এসেছি, খুব ঠান্ডা লাগছে, তাই একটু কফি আর কেক খাচ্ছি। মেলা থেকে ফেরার সময় সোনাই একটা কটন ক্যান্ডি নিয়েছিল, এটা আকাশি কালারের। তো সেটা জলের মধ্যে দিয়ে ওর নীল জুস বানিয়েছে। বহুবার বারণ করছি এটা খাস না, তবুও শুনছে না। আর এই যে সোনাই একটা মেলা থেকে স্ট্র কিনেছে, এই স্ট্রটা ওর খুব পছন্দের, তাই এই স্ট্র দিয়ে ও এখন কফি, জুস সব কিছুই এখন এই স্ট্র দিয়ে খাবে। বাকি কেকটা এই কন্টেনারের মধ্যে রেখে আমি বাইরেই রাখবো, ফ্রিজে রাখবো না, ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যায়। হ্যালো বন্ধুরা, এই দেখো মেলা থেকে চলে এসেছি। মেলা থেকে কী কী জিনিস কিনে নিয়েছি তোমাদেরকে দেখাবো। এই যে এই আপেল গাছটা কিনেছি, আর এই যে এরকম দুটো কফি মগ কিনেছি, একটা সোনাইয়ের জন্য আর একটা সোনাইয়ের বাবার জন্য। আর কিনেছি কাঁচের দুটো কফি কাপ, এই যে। আর এরকম ঢাকনা দেওয়া দুটো ছোট ছোট হাঁড়ি কিনেছি। এরকম ছোট দুটো বাটিও কিনেছি। আর এই যে একটা ঢাকা দেওয়া হলুদ রঙের একটা বক্স কিনেছি। আর কিনেছি পিতলের 3টে জিনিস, একটা প্রদীপ, একটা শিব ঠাকুরের সাপ, আর একটা ছোট্ট থালা। সোনাই কিছু নেয়নি, সোনুর জন্য নিয়েছি একটা কুকুর আর একটা পাখি। সোনু মানে আমার প্রিয় ভাইপো, আমার একটাই ভাইপো। যখনই ওকে ফোন করি তখনই জিজ্ঞেস করি কী নিবি বল, ও তখন বলে পাখি। তো সেই জন্য ওর জন্য একটা পাখি কিনে দিয়েছি। এখন বাজে রাত 12টা 28। ঘড়ি আমি দেখাতে পারছি না, তার কারণ আমি বেডরুমে আছি, বেডরুমে ঘড়ি নেই, ঘড়িটা ডাইনিংয়ে আছে। তো যেহেতু ভিডিওটা আমি ঘরের মধ্যে করছি, তো আবার বাইরে যাব, তাই গেলাম না। আর আমি তো মোবাইল দিয়ে ভিডিওটা করছি, আমি একটু অফ করে দেখলাম এখন 12টা 28 বাজে। তো এখন তো রাত 12টা 28, তাই আজকে নতুন দিন শুরু হয়ে গেল, নিউ ইয়ার স্টার্ট হয়ে গেল। তো চলো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2023 সবার জীবনকে। জানি না কার জীবনে কতটা ভালো মন্দ এনেছে, তবে আমার জীবনে অনেক ঝড়ঝাপটা এনেছে। আমাকে একদম শেষ করে দিতে চেয়েছে, বাট পারেনি। তবে যাই হোক, মনের জোর থাকলে আবার নতুন করে চেষ্টা করলে আবার ভালো কিছু হয়। আমার ভিডিওতে যদি কোনো কথা বা কাজ কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও, আর ভুলটা ধরিয়ে দিও। মানুষ প্রতিনিয়ত কিছু না কিছু শেখে, শেখার কোনো বয়স বা সময় হয় না, আর শিখতে কোনো আপত্তিও নেই। আমি এখানে এই প্ল্যাটফর্মে আমার ভালো লাগে, তাই আমি ভিডিও বানাই, কষ্ট করেই ভিডিও বানাই, সেটাও তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকে অনেক বকবক করলাম,
তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর হ্যাপি থাকবে, আর আমিও খুব ভালো থাকবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।